অবশেষে 9 বছরের অপেক্ষা ফাইনালি শেষ হলো এবং আরসিবি পাঞ্জাবকে হারিয়ে আইপিএল 2025 এর ফাইনালে পৌঁছে গেল। আরসিবি ফ্যান্সরা আয়োজন শুরু করে দাও গো, কারণ ফাইনালি 18 বছর পর 18 নম্বর সিজনে 18 নম্বর প্লেয়ারের হাতে আইপিএল এর ট্রফি আসতে চলেছে। এইবার আসবেই ভাই, আর মাত্র একটা ম্যাচ, আর জাস্ট একটা ম্যাচ যদি ওপরওয়ালা ভালোভাবে কাটিয়ে দেয় তাহলে ফাইনালি এই মানুষটার হাতে আমরা ওই আইপিএল এর ট্রফিটা দেখতে পাবো ভাই। ওফ, হোয়াট এ বোলিং পারফরমেন্স! এটা কি ধরনের ম্যাচ ছিল ভাই? এটাকে ঘরে গিয়ে মারা বলে না, এটাকে ঘরে গিয়ে রেপ করা বলে। জাস্ট একটা প্লেয়ার ফিরে আসাতে পুরো টিমের মধ্যে যেন আগুন জ্বলে উঠেছে ভাই। অন্য টিমেরা বললো আজ হবে উড়দা পাঞ্জাব, আরসিবি বললো দাঁড়াও বাবু রুকো যারা সবার করো, দে উড়ে গেল পাঞ্জাব। সিরিয়াসলি এত ভালো স্ট্রং ব্যাটিং লাইন আপকে 14 ওভারে আটকে দিলে ভাই, 101 রানে সেপ্টে দিলে পুরো টিমকে অল আউট। হেজেলউড আসার আগে এই বোলিং লাইন আপে কুত্তার মতো মার খাচ্ছিল ভাই। সিরিয়াসলি এর আগের 3টে ম্যাচে পরস্পর 200 খেয়েছে, আর আজ সেই বোলিংই হেজেলউড ফিরে আসতে যেন ড্রাগন হয়ে গেছে ভাই। মুখ দিয়ে আগুন বের করছে এরা। সত্যি রেকর্ড বোলিং করলে ভাই আইপিএল এর প্লে অফস এর ইতিহাসে জয়েন্ট সেকেন্ড লোয়েস্ট টোটাল হিটার। তবে আজকের ম্যাচের ক্রেডিট কিছুটা ক্যাপ্টেনকেও দিতে হবে ভাই, রজত পাটিদার। হোয়াট এ ক্যাপ্টেন বস! যে ছেলেটি শুধুমাত্র একটা রিপ্লেসমেন্ট হিসেবে এসেছিল, সে আজকে প্রথমবার ক্যাপ্টেন হয়ে ভাই ফাইনালে নিয়ে চলে গেল। আরসিবির ইতিহাসে 4 নম্বর ফাইনাল এটা। 2016 সালে খুব কাছে এসেও দূরে চলে গিয়েছিল। আমি তো ওপরওয়ালার কাছে এটাই প্রে করছি যেন এবার সেটা না হয় ভাই, কারণ আর কিছুই নয় ভাই, জাস্ট এই মানুষটার হাতে আমি ওই আইপিএল ট্রফিটা একবার দেখতে চাই। ঠিক আজকের দিনই 25শে মে 2016 সালে এই মানুষটার কাছ থেকে ট্রফিটা ছিটকে গিয়েছিল, এবং আজ 25শে মে 2025 সালে এই মানুষটা আবার একবার ওই ট্রফির কাছে যাওয়ার সুযোগ পেল। টস জিতে যখনই পাটিদার বোলিং নিল তখনই আমি ভাবলাম আজকে মনে হয় কিছু হলো। আর হ্যাঁ ভাই, ঠিক সেরকমটাই হলো। 3 ওভারে 30 রানে 3টে উইকেট পড়ে গেল। দুটো ওপেনারের মধ্যে একজন 7 রানে গেল আর একজন 18 রানে গেল। যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানবে আমি আগেই বলেছিলাম ভাই এরা যেদিন চলবে সেদিন ধোঁয়া ছুটিয়ে দেবে, বাট যেদিন চলবে না তো সেদিন চলবে না। আর তার সাথে এটাও বলেছিলাম এদের মিডল অর্ডার যতই শক্ত হোক ভাই, যদি হেজেলউড এসে হেজল গড মোড অন করে দেয় না তাহলে টিকা মুশকিল আছে। আর আমাদের অজি বয় হেজেলউড এসে একবারে গড মোড অন করেই দিলে। শ্রেয়াস আইয়ারকে এটা নিয়ে 4 বার পটকে দিলে এবং 2 রানে আউট করে দিলে। তারপরের 7টা বলের মধ্যেই আবার জস ইংলিশকেও আউট করে দিলে 4 রানে। 2024 এর মিচেল স্টার্ক আর 2025 এর হেজেলউড, এই অজি বয়দের মধ্যে একটা আলাদাই পাওয়ার আছে ভাই। এদেরকে প্রেসার ম্যাচ দিলেই না এরা যেন আরো খেলিয়ে ওঠে। অন্যরা তো প্রেসার ম্যাচে দুমড়ে যায়, বাট এরা প্রেসার ম্যাচে ফুলে ওঠে। একে দেখে আবার ভুবি আর ইয়াসদাল এমন বোলিং করতে শুরু করলো যে পাওয়ার প্লেতেই 48 রানে 4টে উইকেট পড়ে গেল। তখন থেকে হাওয়া পেয়ে গেছিলাম ভাই যে পাঞ্জাবের লড়া লেগে গেল, আর একদম ঠিক ভেবেছি ভাই 50-এ 5 60-এ 6 হয়ে গেল। পেসার গুলো তো গড মোডে চলছিল, বাট সুয়াস শর্মা স্পিনার এসে এর জন্য আল্ট্রা গড মোডে চলে গেল রে ভাই। মুশির খান বেচারি ইম্প্যাক্ট প্লেয়ার হয়ে এসে ডেবিউ করলো, ওকে একটু রানও বানাতে দিলে না, ডাক ধরিয়ে বাড়ি পাঠিয়ে দিল। স্টয়নিস ব্যাটা একটু বদমাইশি করছিল, ও একটু দুমদাম মারছিল, বাট সিরিয়াস এসে ওরও কান মুলে বাড়ি পাঠিয়ে দিল। ব্যাস 78 রানে 8টা আউট হয়ে গেল। লাস্টে জিতেশ একটা সেটা ভাঙা ক্যাচ নিল এবং 101 রানই পেটি প্যাক হয়ে গেল। 14 ওভারই পুরো টিম সিমটে গেল। আর তুমি শুনলে অবাক হবে, এত ভালো ব্যাটিং লাইন আপ কেউ 26 রানের ওপরে যেতে পারেনি ভাই। তবে বোলিং সেটা ভাঙা টপ নচ হয়েছে ভাই। হেজেলউড অজি বয় ফর এ রিজন 3 ওভার 1 বলে 24 রান দিয়ে 3টে উইকেট নিল। ভুবি 2 ওভারে 17 রান দিয়ে 1টা উইকেট নিল। ডায়ালো 4 ওভারে 26 রান দিয়ে 2টো উইকেট নিল। এবং আজকের মেন মনস্টার সুয়াস শর্মা, হোয়াট এ পারফরমেন্স দিলে ছেলেটা ভাই। ওর আইপিএল এর বেস্ট পারফরমেন্স একদম। 3 ওভারে 17 রানে 3টে উইকেট। এমনকি আজ কুনাল পান্ডিয়া বাদে রুমারিয়া সেভার্ট পর্যন্ত উইকেট পেয়েছে ভাই। তারপরেই আরসিবির ব্যাটিং এলো এবং দুমদাম শুরুয়াত করলো। 3 ওভারে 30 রান, কোনো উইকেট নাই। বাট তারপরেই 4 ওভারে জেমিসনের হাতে যেন জাদু হয়ে গেল। সে বল কি সুইং করছে রে ভাই, সাই সুইং করছে। সেই অসাধারণ সুইং বলি বিরাট কোহলি 12 রানে আউট হয়ে গেল এবং উইকেট মেডিন ওভার করে চলে গেল। এইবার বিরাট কোহলি যে আউট হলো, সল্টের মাথা গরম হয়ে গেল। শালা আমার পার্টনারকে আউট করবি তুই, দাঁড়া তোকে দিচ্ছি। পাওয়ার প্লে লাস্ট ওভারে মেরে ওর ছাল ছাড়ি দেয় ভাই, ছাল ছাড়িয়ে নুন লাগিয়ে দেয় একবারে সল্ট। কান পাটি গরম করে দেয়, একবারে 21 রান মারে দুমদাম মেরে পাওয়ার প্লেতেই 61 রান বানিয়ে দেয় এক উইকেটে। তার কিছুক্ষণ পরেই 23 বলে 50ও কমপ্লিট করে নেয় এবং তার সাথেই 10 ওভারের লাস্ট বলে আমাদের ক্যাপ্টেন একটা 6 মেরে ম্যাচ জিতিয়ে দেয়। আইপিএল এর প্লে অফস এর ইতিহাসে এটা বোলিং মার্জিনের সব থেকে বড় উইন ভাই। কোথায় ভাবলাম পাঞ্জাব কেকেআরকে অত টক্কর দিল, তাহলে আরসিবিকেও কিছু দেবে। ও বাবা, এক তরফা ম্যাচ হেরে গেল এবং আরসিবি এই ম্যাচটি জিতে ডাইরেক্ট আইপিএল ফাইনালে চলে গেল এবং পাঞ্জাব চলে গেল কোয়ালিফায়ার 2 এ। তা আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো।